আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে দিতে চায় এমন যদি সরকার দল বলে বা বিরোধী দল বলে, বলুক না, আমি দেখি তাদের কত বুকের পাটা। আওয়ামী লীগের রাজনীতি, হাসিনা চলে গেছে, ওইখানেই ধ্বংস। আমার লাইফে আমি একবার মিনি স্ট্রোক করছি, একবার প্যারালাইজড হয়েছি, 3বার ডেঙ্গু হয়ে গেছে, তারপরে হচ্ছে টাইফয়েড হয়েছে একাধিকবার। মানে যা যা দরকার ছিল আর কি লাইফে, যে মৃত্যুর ঝুঁকি পূর্ণ যতগুলো ইয়া ছিল এগুলো হয়ে গেছে। তারপরে ছোটবেলায় একবার পানিতে ডুবে গেছিলাম, ডাক্তার মৃত ঘোষণা করছিল, সেখান থেকে ফিরে আসছি। আমি যদি কখনো জীবনে সুযোগ পাই আমি একটা সিনেমা বানাবো। আমি এখন পর্যন্ত চিঠি পাই আমার প্রতিদিন, বা 2 দিন 3 দিন পর পর আমার কাছে মায়েদের হাতে লেখা চিঠি আসে। আওয়ামী লীগ আবার রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে যাচ্ছে। তারা বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে যে তাদের নেত্রী এবছরই দেশে ফিরে আসবে। আবার এটাও আওয়ামী লীগের কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট বলছে যে এই তাদের নেত্রী দেশে ফিরে আসার কথা শুনে আপনারা ভয় পেয়েছেন। এ ব্যাপারে কি বলবেন? তাই নেত্রী ফিরে আসুক না, আমরা তো চাচ্ছি সে ফিরে আসুক। সে ভারতে আর কতদিন থাকবে? আরেকটা দেশে থাকবে কেন? সে আমাদের দেশে আসবে, তাকে সুন্দর মতো বরণ করে নিয়ে আমরা ফাঁসিতে ঝুলাবো, এটা তোমরা চাই? আমরা তো চাই সে দেশে ফিরে আসুক। সো আর আওয়ামী লীগ এখন পর্যন্ত যেখানে মানে ঠিক মতো সামনে এসে কথাই বলতে পারতেছে না, বা তারা ওই যে অনলাইনে যেটা করার সেটা করতেছে আর কি, অনলাইনে ফালাফালি করতেছে। আমি তো বলি, এবং আমরা উইদাউট এনি গার্ড, উইদাউট আমরা তো চলি, এবং এখন পর্যন্ত আমরা কথা বলতেছি। কোন জায়গায় ভয় পেয়েছি? আওয়ামী লীগকে ভয় পাইতে হবে এত দূর অবস্থা আমাদের জীবনে এখন পর্যন্ত আসে নাই। আওয়ামী লীগের রাজনীতি ওইখানেই ধ্বংস। হাসিনা চলে গেছে, ওইখানেই ধ্বংস। অজিত জয়ের মতো একটা, ওই যে কি বলে, অজিত জয়কে আমি বলি আওয়ামী লীগের ববি দেওয়াল আর কি। মুখে অনেক কিছু আছে, মুখে মুখে পাকিস্তান স্বাধীন করে ফেলে ববি দেওয়াল। সো অজিত জয়ের ব্যাপারটা হচ্ছে কিছুটা এমন আর কি। সো ও তাকে, সে আওয়ামী লীগের আর কোনো টুলস নাই। হাসিনা চলে গেছে, ওর মাধ্যমে আওয়ামী লীগ শেষ। আওয়ামী লীগকে আর ফেরত আনার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আওয়ামী লীগকে এক রিজনে আমরা দেশে ফেরত আনবো, হাসিনার ফাঁসি হবে, ওবায়দুল কাদেরের ফাঁসি হবে, যারা আছে শামীম ওসমান সহ যারা আছে সবার ফাঁসি দিতে হবে। তাদের এই 1400 শহীদের হত্যার দায় স্বীকার করে শত শত গুম খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সবকিছুর দায় নিয়ে, শাপলা ট্র্যাজেডি, বিডিআর বিদ্রোহ, বিডিআর হত্যাকাণ্ড, সবকিছুর দায় নিয়ে তাদেরকে তাদের বিচার কার্য সম্পন্ন করতে হবে। এই একটা প্রশ্নে আমরা বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবো, তারা যেন আওয়ামী লীগকে ফেরত আনে। তাছাড়া আওয়ামী লীগের ফেরত আসার কোনো সুযোগ নেই। রাজনীতি তো অনেক দূরের কথা। আওয়ামী লীগের রাজনীতি প্রতিষ্ঠা করতে দিতে চায় এমন যদি সরকার দল বলে বা বিরোধী দল বলে, বলুক না, আমি দেখি তাদের কত বুকের পাটা যে আওয়ামী লীগ রাজনীতি করবে। তারপরে পরের দিন বাংলাদেশের মানুষ বুঝাই দিবে। আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের জামাত, রিমোট এরিয়ার জামাতও সেন্ট্রাল জামাতকে শুনবে না, রিমোট এরিয়ার বিএনপিও সেন্ট্রাল বিএনপি কে শুনবে না। না না, সেন্ট্রাল বিএনপি থেকে কেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেদিনকে শহীদ পরিবার যে অনুষ্ঠানটা গেল তখন কিন্তু সে বলেছে যে এদেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার সুযোগ নেই, ভারতে দাফন হয়ে গেছে। তো এখানে আমি 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 ওইটাই বলতেছি যে বিএনপি, জামাত, এনসিপি সবাইকে এটা মনে রাখতে হবে। তারা যদি মুখ ফসকে বলেও তাদের সেন্ট্রাল নেতা, তাকে সবাই প্রোটেস্ট করবে। সেন্ট্রাল বিএনপি যদি এই ধরনের কোন স্টেটমেন্ট দেয় যে আওয়ামী লীগ আর রাজনীতিতে কোনো বাধা নাই, দেখবেন রিমোট এরিয়ার বিএনপি তাদের কথা ওভারটেক করে আন্দোলনে নামবে। এই ব্যাপারে জুলাই প্রশ্নে কোটি কোটি মানুষ এক। এখানে জুলাইয়ে কেউ কারোর, এটা বিশ্বাস করেন, কেউ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, আসিফ মাহমুদ কারোর চেহারা দেখার জন্য কেউ আন্দোলন করে নাই। তাহলে আসিফ ভাই, আসিফ ভাই, নাহিদ ভাইরা শহীদ মিনারের ওইদিকে আন্দোলন করতেছে, পুরা রাস্তা কোটি কোটি মানুষ, এই কারণ বাজার টাজার এগুলা পার হয়ে সব আন্দোলনের মানুষ, এরা তো আর ওদের চেহারা দেখতেছে না। তারা আন্দোলনে আসছে কেন? নিজেদের স্পিরিটের জায়গা থেকে, সবাই নিজ নিজ জায়গা থেকে, হাসিনার বা আওয়ামী লীগের প্রতি ঘৃণার জায়গা থেকে, আর কিছুই না। সো এখানে এই জুলাই প্রশ্নে কেউ কারোর কমান্ড শুনবে না, সবাই নিজের মস্তিষ্কের কথা শুনবে। সো সবাই জুলাই যারা নামছে সবাই কোনো না কোনো ভাবে সরকারের ফ্যাসিস্ট খুনি হাসিনার পক্ষ থেকে তারা নির্যাতনের শিকার হয়েছে। সো তারা তাদের নিজের ব্রেনকে শুনবে, তাদের নিজের মনকে শুনবে, তখন তারা কোনো নেতাকে শুনবে না। সো এটা যেন ভুলেও কোনো মানে কোনো সুশীল সমাজ বা যেই হোক না কেন এই আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করার চেষ্টা না করে, তাহলে তার ফলাফল ভালো হবে না। এই যে আপনার এত সাহস, এটা কার কাছ থেকে পাওয়া? এত হুমকি পাচ্ছেন, এটা নিয়ে কখনো চিন্তিত আপনি? না, কখনো চিন্তিত না। কারণ
আমার লাইফে আমি একবার মিনি স্ট্রোক করছি, একবার প্যারালাইজড হয়েছি, 3বার ডেঙ্গু হয়ে গেছে, তারপরে হচ্ছে টাইফয়েড হয়েছে একাধিকবার, মানে যা যা দরকার ছিল আর কি লাইফে, যে মৃত্যুর ঝুঁকিপূর্ণ যতগুলো ইয়া ছিল এগুলো হয়ে গেছে। তারপরে ছোটবেলায় একবার পানিতে ডুবে গেছিলাম, ডাক্তার মৃত ঘোষণা করছিল, সেখান থেকে ফিরে আসছি। তারপরে এই যে বললাম যে আপনাকে, যেটা বললাম যে 18 থেকে 24 বিশাল একটা সময় আমাকে আমার পরিবার থেকে দূরে রাখতে হয়েছে, আমার কৈশোর চলে গেছে। আমি আমার সুস্থ বাবাকে দেখে আসছিলাম, এখন আমার বাবা অসুস্থ, ব্রেন স্ট্রোক করে, উনি পাগল প্রায় মানুষ। মানে আমার পাওয়ার কিছু নাই। আমি এখনো পর্যন্ত আমি স্বপ্ন দেখি না। আমাকে অনেক সময় বলে যে আহ মানে পড়াশোনার জায়গা থেকে, ধরেন যে আমাকে যখন একাডেমিক জায়গাগুলো আমাকে জিজ্ঞাসা করে, আমার ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত ইন্টারিমের সময়ে কিন্তু 3টা তদন্ত কমিটি রানিং। মানে বিগত প্রশাসনের সময় একটা ছিল, 4.5 কোটি টাকার একটা মামলা ছিল, বিজয় 24 হল ভাঙচুরের মামলা 1 নম্বর আসামি করছিল, ওইটার একটা তদন্ত কমিটি। আর জুলাইয়ের পরে আরো 3টা তদন্ত কমিটি হয়েছে পোষ্য কোটা বাতিলকে নিয়ে। তার মানে এখানেও যে আমার বিপদ কেটে গেছে বিষয়টা এমন না। শিক্ষার্থীরা তারা মনে করছে যে সে আরো 1 বছর 2 বছর ক্যাম্পাসে থাকে, এই জন্য তারা আমাকে ইলেক্টেড করছে, আর কিছু না। তাহলে কবে আমার ছাত্রত্ব বাতিল হয়ে যেত। এজন্য আমি যে আমার লাইফের কোন একটা বিষয় নিয়ে খুব বেশি টেন্স, ব্যাপারটা এমন না। আমি ওই যে বলতে পারেন যে আমার পরিবারকে আমি বলে দিছি যে যখন দরকার হবে, আমার মনে আছে আমি 23 জুলাই আমি আম্মুকে বলে দিছি যে আল্লাহ যখন নিয়ে যাবে, আপনি জাস্ট হাসি মুখে কোন প্রকার বিনিময় ছাড়া, সরকার যদি 100 কোটি টাকাও দিতে চায়, আল্লাহর হস্তে শুধুমাত্র বিচার চাইবেন, আর কিছু না। কারণ আমি জানি বিকৃত লাশের কখনো বিচার এই বাংলাদেশে হয় নাই, আর হবেও না। সো শুধুমাত্র বিচারটা চাই। আমার পরিবারের কাছে আমার এইটুকু চাওয়া। আমার লাইফে আমার আর কোনো কিছু চাওয়া নেই। এই রাকসু জিএস হওয়া এটা আমার চাওয়া ছিল না। আমি একটা সময় স্বপ্ন দেখতাম আমি একজন ফিল্ম মেকার হব। সেই স্বপ্ন থেকে অনেক স্ট্রাগল করছি, ঢাকায় আসছি অনেক ডিরেক্টরের সাথে যারা রিক্সার দূরত্ব চায়, কিন্তু আমার তো 300 কিলোমিটার দূরত্ব, আমি রাজশাহীতে, তারা ঢাকায়। অনেক সময় স্বপ্ন, আমি আমার জীবনে একটা স্বপ্ন দেখছি, আমি যদি কখনো জীবনে সুযোগ পাই আমি একটা সিনেমা বানাবো। আচ্ছা, এই একটাই স্বপ্ন। তাও আমি সময়ের বা এই যে সরকার বা এই ক্ষমতাসীনিয়া এটাকে তুলে ধরার জন্য একটা সিনেমা বানাবো, আর একটা প্ল্যাটফর্ম তৈরি করব, যেই প্ল্যাটফর্মে আমি এমন একটা এরিয়া থেকে আসছি, খুলনার দক্ষিণ কয়রা থেকে, এই এরিয়ার মানে স্টুডেন্টরা তারা যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে, মেডিকেলে পড়বে, এই স্বপ্ন দেখাও তাদের জন্য পাপ। কারণ একটা কোচিং সেটা আছে খুলনা শহরে, সে খুলনা শহরে সে ভর্তি হওয়া, তার থাকা খাওয়া। তো এই জন্য আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই দুইটা, একটা হচ্ছে সিনেমা বানাবো, আর একটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করব যেখান থেকে ফ্রি পড়াশোনা করে হাজার হাজার শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করবে। আমি আমার জায়গা থেকে আমি যে গ্যাপ গুলা পাইছি, আমি হয়তো বা আরেকটু ভালো করে পড়লে আরো ভালো সাবজেক্ট পাইতাম, আরেকটু ভালো করে পড়লে আরো ভালো ইউনিভার্সিটি পাইতাম, আরেকটু ভালো করে পড়লে আরো ভালো কিছু করতে পারতাম। আল্লাহ যেখানে রাখছে আলহামদুলিল্লাহ, এবং যতটুকু দিছে আমার লাইফের, একটা ব্যর্থ মানুষ বলতে পারেন যে মানে ব্যর্থ মানুষ বাংলাদেশের মানুষের সমীকরণে আমি একটা ব্যর্থ মানুষ। না আমার রেজাল্ট ভালো ছিল, কখনো কখনো A+ ছিল না আমার, না আমি আমার বাবা মাকে কখনো রেজাল্ট দিয়ে প্রাউড ফিল করাইতে পারছি, না আমি আমার বাবা ফ্যামিলিকে খুব বেশি মানে শান্তিতে রাখতে পারছি। তো লাইফের ওই একটা ব্যাপার যে এখন আমার ফ্যামিলি আমি প্রাউড ফিল করে যে হ্যাঁ, যাকে নিয়ে আমাদের কোনো আশাই ছিল না, সে কিছু একটা করছে, লাখ লাখ মানুষ তার জন্য দোয়া করে, ওইটাও আমার পাওয়া। আর আলাদা কিছুই পাওয়া নেই। আজকে যদি এই টকশো শেষ করে যাওয়ার সময় যদি আমার মৃত্যু হয়, আমার বিন্দু পরিমাণ কোনো আক্ষেপ নাই। এই দুনিয়া থেকে যা পাওয়ার, আল্লাহ যেই জন্য আমাকে সৃষ্টি করছে, আমার মনে হয় যে তার থেকে দ্বিগুণ 3 গুণ নিয়ামত আমাকে আল্লাহ দিয়ে ফেলছে অলরেডি। লাখ লাখ মানুষ আমার জন্য দোয়া করে, অনেক মায়েরা উমরা থেকে আসে, ধরেন নরসিংদী থেকে উনি একটা কুরিয়ারে পাঠাচ্ছে, একটা চিঠিতে পাঠাচ্ছে যে আমি আমার সন্তানের জন্য দোয়া করছি আর তোমার জন্য দোয়া করছি। এই ব্যাপারগুলো আসলে পাওয়া। এই ফোনের যুগের ইমোশন থেকে আমি এখন পর্যন্ত চিঠি পাই, আমার প্রতিদিন বা 2 দিন 3 দিন পর পর আমার কাছে মায়েদের হাতে লেখা চিঠি আসে, ভাইদের চিঠি আসে, বোনদের চিঠি আসে, এগুলা পাওয়া। সো যার আর আলটিমেট এই দুনিয়া থেকে কিছু পাওয়ার নাই,
তার সাহস নিয়ে আর কোনো মানে কথা থাকতে পারে না। আমার আমার টোটালি হ্যাঁ, আমি এখন শান্তিতে মরতে চাই, এটুকু বলতে পারেন যে আমার আর কোনো চাওয়া নেই। এই জন্য আমি চাই, আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, নাও আর নেভার, যে কোনো রিফর্ম এখন চেষ্টা করব, এখন যদি হাল ছেড়ে দিই আর কখনো হবে না। আমি আজ পর্যন্ত যতগুলা মুভমেন্ট শুরু করছি আমি শেষ নামাইছি। পোষ্যকোটা নিয়ে মুভমেন্ট শুরু করছি মাত্র 8-9 জন নিয়ে, সেটা কিন্তু শেষ নামাইছি। পোষ্যকোটা বাতিল শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, আর কখনো ফেরত আসতে দেয়নি। তো আমার চিন্তা ভাবনা ওইটাই যে ভাই আমি এখন শুরু করছি, আমি শেষ নামাবো। যে মানুষগুলো আমাকে এখন গালি দিচ্ছে, আমার কাছে শত শত মানুষ বা আমার অনেক শিক্ষার্থী আছে, 20-25 জন শিক্ষার্থী আছে যারা অনেক সময় গল্পে গল্পে বলছে সালাউদ্দিন তোমাকে ভোট দেই নাই। এটা আমার এখনো মাঝে মাঝে আক্ষেপ হয়। আবার অনেকেই বলে যে ফেসবুকে অনেক সময় পোস্ট করে যে ওকে ভোট দিয়ে আমার ভুল হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আমি খুব এনজয় করি আর কি, যে আল্লাহ আমার মতো ব্যর্থ একটা মানুষকে আল্লাহ কোন জায়গায় নিয়ে আসছে, এই যে আপনাদের সামনে পর্যন্ত নিয়ে আসছে। হাজার হাজার মানুষ দেখে, হাজার হাজার মানুষ যে যারা আমাকে গালি দিচ্ছে তারা আমাকে নিয়ে ভাবে, সে নেগেটিভ ভাবুক বা পজিটিভ ভাবুক, সে আমাকে নিয়ে ভাবে। আমি একটা জিনিস সবাইকে বলি যে যারা আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে, যারা আমাকে ঘৃণা করে দলের জন্য ঘৃণা করে।